আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিও হলো যে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শহীদ হয়েছেন। আর কত কষ্ট করে কত দুঃখ করে তেনারা এই দুনিয়া ছেড়ে পরকালে গমন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তিনাদেরকে জান্নাতবাসী করেন, আল্লাহ যেন ওনাদেরকে সুখে শান্তিতে রাখেন। তাহলে আমাদেরকে সেই দিনে কি কি কাজটি করতে হবে, যদি আমরা সেই দিনে কাজগুলো করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সওয়াব যে দেবেন, আশা করি সেই সওয়াবের কোনো আপনার গিনতির মধ্যে শুমার হবে না, গিনতির মধ্যে আসবে না। আশা করি অত্যাধিক আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনকে আমাদেরকে সওয়াব দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, কোনো মুমিন বান্দা যদি পাহাড় সমতুল্য টাকা পয়সা সাদকা করে দেয়, টাকা পয়সা সাদকা করে দেওয়ার পর যে সওয়াব হবে, আশুরার দিনে যদি কোনো ব্যক্তি যে রোজা রাখে, যতটি আপনার ওই পাহাড় সমতুল্য সাদকা করে সওয়াব হলো, আপনার একটা রোজা রেখে সেই সওয়াবটা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি দেখো, যেই ব্যক্তি রোজা রাখে সেই ব্যক্তির জন্য আশুরার দিনে ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলে দেন এবং সেই ব্যক্তির 60 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এটাও বলেছেন যে যেই ব্যক্তি আশুরার দিনে কোরআন এর 10টি আয়াত পড়বে, সম্পূর্ণ বছরে যে আপনি কোরআন তেলাওয়াত করেন, সেই কোরআন তেলাওয়াতের সওয়াব একদিনই আপনি পেয়ে নেবেন। সেটা হলো আশুরার দিন। একটি নেকি আপনার 1000 নেকির সমতুল্য আপনার সওয়াব হবে। প্রত্যেকটি আপনার ঘন্টায় ঘন্টা আপনার সেই দিনে সওয়াব আছে। অতএব সেই দিন আমাদেরকে সওয়াবের কাজগুলি করতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা তয়বার মধ্যে আসলেন, আসার পরে দেখেন কি ইহুদিরা তারা রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এই রোজা কি কেন রাখছো বলো। সেই ইহুদিরা বলতে লাগলো যে এই দিনে হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের দুশমনের হাত থেকে পরিত্রাণ পেয়েছিলেন, রেহাই পেয়েছিলেন, তা বলি আমরা সেই দিন রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে দেখো, তোমাদের থেকে আমি মুসা আলাইহিস সালামকে বেশি জানি, বেশি মানি। অতএব আমার তিনার প্রতি আমার হক রয়েছে যে আমি তিনাকে মানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমিও রোজা রাখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতে লাগলেন। এক দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন যে দেখো, ইহুদিদের তোমরা বিপরীত করো, তারা তো একটা করে রোজা রেখেছে, তোমরা 2টি করে রোজা রাখো। সেই দিন যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে দোয়া করি, ইনশাআল্লাহুল আজিজ আপনার সেই দোয়া কবুল হবে বা হবে। তা আপনি কি কাজগুলো করবেন অবশ্যই আপনাকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে বলি যে আপনি সেই দিন নফল নামাজ পড়বেন, সেই দিনে আপনি রোজা রাখবেন, সেই দিনে গরিব দুঃখীদের কাছে আপনি পানি হোক বা আপনার খাওয়া হোক আপনি সেখানে পৌঁছে দিলেন, তাদেরকে খাওয়ার জন্য দিলেন। এবং সেই দিনে যদি কেউ অসুখে পড়ে থাকে, সেই অসুখে পড়ে থাকা মানুষটাকে দেখতে যাওয়া সওয়াব হবে। তাই আপনি সেই দিন গোসল করবেন, গোসল করে চোখে সুরমা লাগাবেন। আশা করি আপনার সেই গোসল করা এবং চোখে সুরমা লাগা সওয়াব অবশ্যই পেয়ে যাবেন। কেননা বন্ধুগণ আমার, সেই দিন কারবালা প্রান্তরে শহীদায়ে کرام শহীদ হয়েছেন, কত কষ্ট করেছেন, নিজের জান কুরবান করে দিয়েছেন একমাত্র ইসলামকে বাঁচাবার জন্য। এই ইসলামকে বাঁচাবার জন্য তিনাদের জান ও প্রাণ চলে গেছে। বন্ধু, সেই দিনে আমাদেরকে এই সমস্ত কাজ করতে হবে, যে সমস্ত কাজ করতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে যাবেন। তাছাড়া এই সমস্ত জিনিস ছেড়ে দিয়ে ঢোল তবলা আপনার গানা বাজনার দিকে যদি আপনি আগিয়ে যান, অন্য মাসে যদি আপনার একটা গুনাহ হয় তো এই মাসে আপনার ডবল গুনাহ হবে ঢোল তবলা এবং নাচ
বাজনের দিকে যান, তাহলে এই নাচ বাজনের দিকে যদি যান তো আপনার বেশি বেশি গুনাহ হবে। আহারে মনে করুন, আপনি ভাবুন যে আপনার বাড়িতে যদি কোনো ছেলে মারা যায়, সেদিনে কি আপনি লাঠি নিয়ে এবং সেই দিনে আপনি ঢোল তবলা এবং বাঁশ নিয়ে আপনি কি সেই দিনে বাজাবেন? আপনি কি খুশি করবেন? তার জন্য বলি বাবারা, সেই দিন হযরত ইমাম হুসেন শহীদ হয়ে গেছিলেন কারবালা প্রান্তরে। সেই দিকে লক্ষ্য রাখে আপনি গরিব মিসকিনের দিকে নজর রাখবেন, সেদিনে সাদকা করবেন, সেদিনে রোজা রাখবেন, সেই দিনে গরিব মিসকিনের কাছে আপনি দুধ বা আপনি শরবত পৌঁছে দেবেন, সেই দিনে আপনি গোসল বানাবেন, সেই দিনে এতিমের মাথায় হাত বোলাবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবে। তাহলে আমাদেরকে এই সমস্ত জিনিস করতে হবে। এই সমস্ত জিনিস